দিদি বলছি যে আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন, মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে কি মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিলেও হাঁটবেন এবং তৃণমূলে যোগদান করবেন, নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়ে যায় যার জন্যই এখানে এসছেন? আমি আজকে বাড়ির থেকে বেরোয়ার সময় মনস্থির করেই বেরিয়েছিলাম, মিছিল শেষ করে এখানে আসবো। কেউ কোনো কি জবরদস্তি করছে বা কেউ না কেন সিদ্ধান্ত নিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে? এতদিন থেকে বিজেপি করছেন, ওরা তৃণমূলে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? বিজেপি করি জন্য টিএমসির আমার বাড়ি ঘর ভাঙচুর, মানে আমার মেয়েদের আর অনেক কিছু করছে বিজেপি করি জন্য। তাহলে আজকে সিদ্ধান্ত টিএমসি করবো, দেখি এখন কি পাই। তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে আর যাতে আপনার বাড়িঘর আক্রমণ না হয়, মেয়েদের প্রতি আক্রমণ না হয়, না মেয়েদের বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, বিয়ের আগে আক্রমণ হয়েছে তাহলে? এটা উনি অনেক আগের কথা বলছেন। আচ্ছা, আপনি কি বিজেপির মহিলা মণ্ডলের সভানেত্রী নাকি বিজেপি দলের সভানেত্রী মণ্ডলের? না, মহিলা 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 মোর্চা। মহিলা মোর্চার মণ্ডল সভাপতি। উনি যেটা বলছেন, এর আগে তৃণমূলের কম অত্যাচার বিভিন্ন সংঘটিত হয়েছে, যার জন্য উনি সঠিকটা উপলব্ধি করেছেন, বুঝেছেন, এবং আজকে উনি তৃণমূল মহিলা কংগ্রেসে যোগদান করছেন এবং আমরা তাকে এই সংগঠনে কাজে লাগাবো। তাকে আমরা বিধানসভা ভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে তাকে আমরা নিয়ে যাব এবং তিনি অত্যন্ত লড়াই সংগ্রামের ইতিহাস তার সাথে আছে। 18 বছর উনি একা কাজ করে নিজের 2 মেয়েকে প্রতিপালন করে তাদের বিয়ে দেওয়া, নিজের ঘর বাড়ি করা সব উনি করেছেন। তাই এই মহিলা জবা দেবনাথ আমাদের দলে যোগদান করা, আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চেয়ে উপযুক্ত কোনো জায়গা তার হয় না। তিনি সঠিক জায়গায় আগে এসেছেন। বলুন দিদি, আপনি তৃণমূল কবে বাড়ি করছেন? তারপরে আপনি এতদিন ধরে আছেন, 4 বছর ধরে ছিলেন, হঠাৎ কী হলো যে আজকে আবার তৃণমূলে যোগ দিতে আসছেন? সংগঠন ঠিক নেই আমাদের এখন। আপনি এমনি কোনো জনপ্রতিনিধি ছিলেন, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ছিলেন? না, কোনোদিন আপনাদের সংগঠনে কি ঠিক নেই? বিধায়ক যোগাযোগ করে? আমাদের সংগঠন লোকসভা ভোটের পরে সবার কি ছাড়া ভাঙ্গা হয়ে আছে। মানে আপনি দেখছেন যে দলটার অবস্থা এখন আগের মতন নেই, তৃণমূলে আসছেন, তাই তো? না, আপনার তো নাটাবাড়ি বিধানসভা। নাটাবাড়ি বিধায়কের সাথে যোগাযোগ বা কিছু হয়? আপাতত নাই, লোকসভা ভোটের পরে আর কোনো যোগাযোগ নেই। এটা কি যোগাযোগ করে না, যায় না? না, মিহির গোস্বামী একদিনও ঢুকে নেই লোকসভা ভোটের পরে। সেটা নিয়েও কি কিছু ক্ষোভ আছে? হ্যাঁ, সেটা নিয়েও ক্ষোভ আছে। মানে এলাকার লোকেরও এটা নিয়ে ক্ষোভ আছে যে এই বিধায়ক যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি দলে জানিয়েছিলেন আপনার দলের উচ্চ নেতৃত্বের কাছে যে বিধায়ক যায় না? এটা তো আমাদের যারা যারা কর্মী তারা তো আলোচনা হয়েছেই যে কোনোদিন উনি আসে নাই, একদিনও দেখাও করে নাই, কারো পাশে দাঁড়ায় নাই। দাদা একটা কথা, এখন কোনো পদ বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম।